কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কারণে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর সড়কে কম গণপরিবহন, দূরপাল্লার বাসেরও ছিল একই চিত্র। সায়দাবাদ গাবতলী থেকে বাস ছাড়লেও ছিল না যাত্রীর চাপ। গাড়ি ফুল যাচ্ছে না, কিন্তু আপনার অর্ধ শতাধিক মানে অর্ধ গাড়ি নিয়ে যাচ্ছে। তুলনামূলক প্রতিদিনের থেকে আজকে একটু কম আছে। সকাল থেকে যাত্রী ছিল না, যার কারণে এই একটা গাড়ি যাচ্ছে। সাধারণত দুপুরে পর মনে আমরা একটা ভালো চাপ পাবো। রাজধানীর শাহবাগ, পল্টন, সায়েন্স ল্যাব, ধানমন্ডি, যাত্রাবাড়ি এলাকায় দেখা মেলেনি চিরচেনা যানজটের। গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। সময় অফিসে ঠিক টাইমে যাইতে পারতেছি না। গোল্ডেন লাইনে মানে টিকিট কাটছি, এখন সায়দাবাদ পর্যন্ত যাওয়ার পরে বলছে আর যাবে না। আমি যেহেতু মেট্রোতে যাতায়াত করি, অন্যান্য দিন আমি যে টাইমে আসি ওই টাইমে হচ্ছে প্রচুর ভিড় থাকে। আজকে একটু লোকজন কম। দুর্ঘটনার শিকার হতে পারে, এই কারণে হয়তো বা লোকজন কম হতে পারে। এটা হয়তো ধীরে ধীরে একটু স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া লকডাউন কর্মসূচি প্রতিহতে রাজধানীর নানা পয়েন্টে ছিল বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের অবস্থান। পাশাপাশি রাজধানীর প্রধান সড়ক ও প্রবেশপথগুলোতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নানা পয়েন্টে হয়েছে তল্লাশি। ডিএমপির অফিসার ফোর্সের সমন্বয় এবং আমরা জেলা পুলিশ একসাথে আমরা এখানে চেক শুরু করেছি। যেহেতু ঢাকার প্রবেশ মুখ এই পথে যদি আমরা প্রতিরোধ করতে পারি, আশা করি আমরা ডিএমপিকে ভালো রাখতে পারবো এবং নারায়ণগঞ্জ জেলাকে ভালো রাখতে পারবো। আমরা সর্বোচ্চ সতর্কতার সহিত আমরা ব্যবস্থা নিয়েছি। আশা করি কোনো নাশকতা কর্মকাণ্ড কেউ ঘটাতে পারবে না। এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণার দিন ধার্য হলে ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।